হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি রুম। আজকে আমরা নিয়ে এসেছি একাদশ শ্রেণীর ভূগোলের সিলেবাস। এই ভূগোলের সিলেবাসে কোথায় কি আছে সমস্ত কিছু খুঁটিনাটি জানবো, সিলেবাসগুলো ডিটেলসে জানবো, আর কি কি পড়তে হবে, কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে করা যায় সেগুলো সম্পর্কে আমরা জানবো আজকের ভিডিওটাতে। তো চলো, ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়ে দিও। চলো, প্রথমে আমরা দেখতে পাবো প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল। ভূগোলের দুটো শাখাতে ভাগ আছে 11 এর সিলেবাস। প্রাথমিকভাবে আমরা 11 এর সিলেবাস যদি দেখি, তাহলে প্রাকৃতিক ভূগোলের স্বাস্থ্যরূপে ভূগোল প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কি কি আলোচনা করা হয়েছে? প্রথম চ্যাপ্টারে আলোচিত হয়েছে ভূগোলের বিভিন্ন শাখাগুলি, যেমন জলবায়ুবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, মৃত্তিকার ভূগোল, এই বিভিন্ন রকম ভূগোলের শাখাগুলো নিয়ে ভূমিরূপ বিদ্যা এবং আরো ভূগাঠনিক যে ভূগোল, সেই সমস্ত কিছু ভূগোল নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে স্বাস্থ্যরূপে ভূগোল আমরা পড়ে নেওয়ার পরই আমরা ভূগোলের স্পেসিফিক ভাগগুলোতে চলে যাব। প্রাকৃতিক ভূগোলে প্রথমে ভূগাঠনিক প্রক্রিয়া, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি জিওটেকটনিক। অর্থাৎ জিওটেকটনিকে কি পড়বো আমরা? এখানে পড়বো আমরা আগ্নেয়গিরি, ভূমিকম্প, বিভিন্ন যে ভূ গঠনের যে জিনিসগুলো, ভূ গঠনের ভূগোল, এগুলো ভূ গঠন যেগুলো দ্বারা হয় সেই সমস্ত জিনিসগুলো, ভাঁজ, চ্যুতি, এসব জিনিস আমরা পড়বো এখানে। ভূমিরূপ প্রক্রিয়া, নেক্সট আমরা যেটা পাবো ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ গঠনের যে প্রক্রিয়াগুলো আমরা পাই, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রভৃতির কাজগুলো, এগুলো নিয়ে ভূমিরূপ প্রক্রিয়া, সেগুলো নিয়ে পড়বো। এখানেও ভাঁজ, চ্যুতির কথা আমরা দেখতে পাবো। ভঙ্গিল পর্বতের গঠন, পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে কিভাবে ভঙ্গিল পর্বতের গঠন হয়, সমস্ত কিছু চর্চা করা হবে। এইসব জায়গায় ভূগাঠনিক প্রক্রিয়াতে সমস্থিতিক ভারসাম্য আছে, অরিজিন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলো আছে, জেমস এবং জেফির যে ধূলিকণার মতবাদ, ল্যাপলাসের নীহারিকা মতবাদ, কান্টের ধূলিকণা মতবাদ, জেমস এন্ড জেফির জোয়ারি মতবাদ, এই সমস্ত মতবাদগুলো এখানে আছে। এছাড়া পেইরির মতবাদ, সমস্থিতিক ভারসাম্যের মতবাদ, এইসব মতবাদগুলো নিয়ে আমরা চর্চা করবো। ভূগাঠনিক প্রক্রিয়া, ভূমিরূপ প্রক্রিয়া বললাম, ভাঁজ, চ্যুতি এবং আরো অন্যান্য যে নদী হিমবাহের কাজের ফলে যে প্রক্রিয়াগুলো, সেগুলো নিয়ে চর্চা করা হবে। বায়ুমণ্ডলে পৃথিবীর সমস্ত রকম জলের যে উৎস, সেই সমস্ত জলের উৎসগুলো ছাড়াও আমাদের বায়ুমণ্ডলের সমুদ্র স্রোত, বিভিন্ন রকম যে জলীয় উপাদানগুলো বা বায়ুমণ্ডলে, সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। সেখানে সমুদ্র স্রোতের বন্টন, সমুদ্র স্রোতগুলো কোথায়, কোনটা উষ্ণ স্রোত, শীতল স্রোত, সেই সমস্তগুলো এখানে দেখা হবে। জীবমণ্ডলে আমরা ব্যাখ্যা করব জীবমণ্ডল, আমাদের যে বায়োমাস পিরামিড, বিভিন্ন রকম পিরামিডগুলো, সেই সঙ্গে জীবমণ্ডলের ক্ষেত্রে যে শক্তি রূপান্তর হয়, সেই সমস্ত কিছু এখানে চর্চার বিষয় হবে। জীবমণ্ডলে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল ইত্যাদি। নেক্সট আমরা অর্থনৈতিক ভূগোলে যদি যাই, দেখতে পাবো সম্পদ। এখানে সম্পদের একটা বেসিক ধারণা পাবো। ইডব্লিউ জিমারম্যানের দেওয়া ধারণার সাথে সাথে সেখানে সম্পদের কার্যকারিতা তথ্য